হাই, আমি সায়ন্তী। আজকে বানিয়ে নিচ্ছি মুচমুচে আর সুস্বাদু সাবু বড়া। এর জন্য প্রথমে আমি সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টার জন্য এবং তারপর জলটা ঝরিয়ে তুলে নিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, লঙ্কা আর সেদ্ধ করে রাখা আলু। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটু লেবুর রসও অ্যাড করতে পারেন, তাতে সুন্দর টকটক একটু ফ্লেভার আসবে। সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যাতে আলু আর সাবু পুরোটা মিশে যায়। এবার আমি কিছুটা ভাজা বাদাম, চীনা বাদাম মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নিয়ে এবার সাবু মাখার মধ্যে দিয়ে তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এবং এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সামান্য অল্প চিনি দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। এই মিশ্রণটা খুব বেশি নরম বা ভেজা হবে না, আবার একেবারে শুকনোও হবে না। সাবুটা জল থেকে তোলার সময় খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে এর মধ্যে একটুও জল না থাকে, কারণ জল থাকলে সাবুটা ভালোভাবে মাখা যাবে না এবং বড়াগুলো খুব একটা ভালো হবে না। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ বেসন, দিয়ে কড়াইতে তেল গরম করছি। এখানে আমি ইউজ করেছি সাদা তেল, সাদা তেলেই রান্নাটা করতে হবে। দেখুন আমার মাখাটা হয়ে গেছে। তেল গরম হলে আমি একটা ছোট্ট বানিয়ে দিয়ে দেখলাম যে ওটা আদৌ ভাজা হচ্ছে কিনা। এটা আপনারাও করে দেখবেন, কেননা প্রথমবারেরটা না হলে ভালো হয় না, লেগে যেতে পারে। তো তেল গরম হওয়ার পরই ভাজাটাকে দিতে হবে। এবার মিশ্রণ থেকে অল্প অল্প করে হাতে নিয়ে প্রথমে গোল করে নেব এবং এরপর হাতের তালু দিয়ে হালকা চাপ দিয়ে এটাকে চ্যাপটা করে নেব, যাতে ভাজার সময় বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয় এবং শেপটাও খুব ভালো আসে। এবার দেখুন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম হয়েছিল, কারণ প্রথমেই আমি একটা দিয়ে একটু পরীক্ষা করে নিয়েছিলাম। তবে বড়াগুলো বানানোর সময় হাতের তালুতে অল্প একটু তেল মেখে নিলে মিশ্রণটি হাতে আটকে থাকবে না এবং সহজেই খুব সুন্দর শেপ দেওয়া যাবে। এইভাবে আমি প্রত্যেকটা বড়া ভেজে নিয়েছি। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বড়াগুলো কত সুন্দর ক্রিস্পি হয়েছে। গরম গরম সাবু বড়া আপনারা টমেটোর চাটনি, ধনেপাতার চাটনি বা 1 কাপ চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। ভালো থাকবেন সবাই, টাটা।